ট্রেডিংয়ের দুনিয়ায় জানেন একটা অদ্ভুত ব্যাপার আছে। এত রকম স্ট্র্যাটেজি, এত তথ্য, সবকিছু হাতের মুঠোয় থাকার পরেও কেন ৯৯% ট্রেডারই টাকা হারান? চলুন আজকের এই আলোচনায় এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো আজকের আলোচনার একদম মূল প্রশ্ন কিন্তু এটাই। অনেকেই মনে করেন আরও বেশি করে নতুন নতুন স্ট্র্যাটেজি শিখলেই বুঝি সাফল্য আসবে, কিন্তু দেখুন যারা ব্যর্থ হচ্ছেন তাদের অনেকেই কিন্তু স্মার্ট মানি বা আইসিটির মতো কনসেপ্টগুলো খুব ভালো করেই জানেন। তাহলে আসল কারণটা আসলে কি? এটা যে শুধু জ্ঞানের অভাব নয় তা তো বোঝাই যাচ্ছে। এই আলোচনায় আমরা পেশাদার ট্রেডারদের সেই গোপন রহস্যগুলোই এক এক করে দেখব। এই রোডম্যাপটা আমাদের পথ দেখাবে। আমরা ধাপে ধাপে সেই জিনিসগুলো জানব যা ৯৯% মানুষ জানে না বা জেনেও গুরুত্ব দেয় না। আচ্ছা, তাহলে শুরু করা যাক সবচেয়ে জরুরি আর প্রথম নিয়মটা দিয়ে। এটাই সেই ভিত যা পেশাদাররা কখনো কোনো অবস্থাতেই ভাঙেন না। দেখুন, মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট এ দুটো শব্দ শুনতে প্রায় একই রকম লাগলেও এর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। মানি ম্যানেজমেন্ট হলো পুরো অ্যাকাউন্টের জন্য একটা সুরক্ষা বর্ম, আর রিস্ক ম্যানেজমেন্ট হলো প্রতিদিনের ট্রেডিংয়ের জন্য অস্ত্রগুলোকে কিভাবে ব্যবহার করা হবে তার কৌশল। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক মোট ক্যাপিটাল হলো $২,০০০। মানি ম্যানেজমেন্টের নিয়ম বলছে দিনে $১০০ বেশি ঝুঁকি নেওয়া যাবে না। এবার রিস্ক ম্যানেজমেন্টের কাজ হলো ওই $১০০কে ভাগ করা, যেমন ৫টি আলাদা ট্রেডে প্রতিটাই $২০ করে। ঠিক এভাবেই পেশাদাররা তাদের মূলধনকে সুরক্ষিত রাখেন। ওকে, পরের ধাপে যাওয়া যাক। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে আমরা দেখব কিভাবে গতানুগতিক স্ট্র্যাটেজির বাইরে গিয়ে নিজের জন্য একটা ব্যক্তিগত এজ বা কৌশল তৈরি করতে হয়। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যারা লস করেন তাদের অনেকেই কিন্তু স্মার্ট মানি, আইসিটি বা প্রাইস অ্যাকশনের মতো জনপ্রিয় ট্রেডিং কনসেপ্টগুলো খুব ভালো বোঝেন। তাহলে পার্থক্যটা ঠিক কোথায়? পরিষ্কারভাবেই শুধু বই পড়ে জ্ঞান অর্জন করলেই সফল হওয়া যায় না। এই কথাটা একবার ভেবে দেখুন। এটা কিন্তু অনেক গভীর একটা কথা। আসল পার্থক্য গড়ে দেয় অভিজ্ঞতা এবং নিজের তৈরি করা একটি বিশেষ কৌশল বা এজ, যা অন্য কেউ চাইলেই কপি করতে পারবে না। তো এই যে অ্যাজ বলছি, জিনিসটা আসলে কি? সহজভাবে ভাবুন, এটা হলো নিজের হাতে তৈরি করা একটা চাবি, যা শুধু আপনার জন্যই মার্কেটের একটা নির্দিষ্ট তালা খুলতে পারে। এটা কোনো বই থেকে পাওয়ার রেডিমেড ফর্মুলা নয়, বরং নিজের অভিজ্ঞতা আর ভুল থেকে শেখার ফসল। আচ্ছা, স্ট্র্যাটেজি তো হলো, কিন্তু এবার আসতে হবে সবচেয়ে কঠিন পার্টটায়, মানে সাইকোলজি। একটা ট্রেডে ঢোকার ঠিক আগের মুহূর্তে একজন ট্রেডারের মানসিক শৃঙ্খলা কেমন হওয়া উচিত, চলুন সেটা জানা যাক। যে কোনো ট্রেডে ঢোকার আগে ঠিক এই 4টে পয়েন্ট মাথায় রাখাটা বলা যেতে পারে বাধ্যতামূলক। ক্ষতি কোথায় সীমিত করতে হবে, কতটুকু বিনিয়োগ করা হচ্ছে, ঝুঁকির তুলনায় লাভটা কি যথেষ্ট, আর সব মনোযোগ কি শুধু একটা দিকেই আটকে আছে। এই চেকলিস্টটাই কিন্তু আবেগ থেকে যুক্তিকে আলাদা করে দেয়। লাভের চিন্তা তো অনেক পরে। একটা ট্রেডে এন্টার করার পর একেবারে প্রথম যে চিন্তাটা মাথায় আসা উচিত সেটা হলো আমার স্টপ লস কোথায়। এ ব্যাপারে কোনো রকম দ্বিধার সুযোগই নেই। ট্রেডিংয়ের দুনিয়ায় সবচাইতে বড় শত্রু কিন্তু মার্কেট না, সবচেয়ে বড় শত্রু হলো নিজের ভেতরের ভয় আর লোভ। চলুন দেখি পেশাদাররা কিভাবে এই ভয় এবং বিশেষ করে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমোকে জয় করেন। এই অবস্থাটার সাথে মনে হয় আমরা সবাই পরিচিত, তাই না? মার্কেট হু হু করে ওপরে উঠছে আর মনে হচ্ছে এই বুঝি সুযোগটা হাতছাড়া হয়ে গেল। ঠিক এই মুহূর্তের সিদ্ধান্তটাই কিন্তু একজন সাধারণ আর একজন পেশাদার ট্রেডারের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আবেগের বশে তাড়াহুড়ো করে ট্রেডে ঢুকলে ঝুঁকি অনেক বেড়ে যায় আর লাভের সম্ভাবনা কমে আসে। অন্যদিকে ধৈর্য ধরে সঠিক জায়গার জন্য অপেক্ষা করলে অনেক কম ঝুঁকিতে অনেক বড় লাভ করা সম্ভব হয়। এই লাইনটা একদম মনের মধ্যে গেঁথে রাখার মতো। সুযোগ হাতছাড়া হয়ে যাবে এই ভয়ে একটা ভুল ট্রেড করার চেয়ে কোনো ট্রেড না করাটা হাজার গুণে ভালো। পেশাদাররা সবসময় সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতেই পছন্দ করেন। আর একদম শেষে আমরা কথা বলবো সেই ফাইনাল সিক্রেটটা নিয়ে, যেটা ছাড়া লম্বা সময় ধরে টিকে থাকা প্রায় অসম্ভব, আর সেটা হলো বাজারের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। মার্কেটকে একটা বহমান নদীর মতো ভাবতে পারেন। এটা কখনোই এক জায়গায় থেমে থাকে না। গতকাল যে স্ট্র্যাটেজিটা দারুণ কাজ করছিল সেটাই হয়তো আজ অকেজো হয়ে যাবে। তাই ট্রেডিংয়ে টিকে থাকার একটাই উপায় নিজের ভুল থেকে শেখা আর বাজারের সাথে সাথে নিজেকেও বদলে ফেলা। যে মানিয়ে নিতে পারে না সে ছিটকে পড়ে যায়। শেষ করার আগে এই কথাটা শোনা যাক। এটা একটু কঠিনই শোনাতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। এটা কোনো সাধারণ খেলা নয়।
এখানে সফল হতে হলে স্মার্ট হতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে এবং নিজেকে আরও উন্নত করতে হবে। কারণ টাকার জগতে আনস্মার্ট বা অপরিশীলিতদের কোনো স্থান নেই। তো এই পুরো আলোচনার পর আসল প্রশ্নটা কিন্তু এটাই, তাহলে নিজের এজ কি হবে? কারণ মনে রাখতে হবে ট্রেডিংয়ের জগতে অন্যের পথ অন্ধভাবে অনুকরণ করে নয়, বরং নিজের পথ তৈরি করে দীর্ঘমেয়াদী সাফল্য আসে।